ছবি দেখাই আগে আপনাদের। দেখুন তো ছবিটা, কুকুর রয়েছে, বিড়াল রয়েছে, কিন্তু ছবিটা কোথাকার কিছু বুঝতে পারছেন কি? আবর্জনা পড়ে রয়েছে, বিড়ালে উকি মারছে, অনেকগুলো বিড়াল রয়েছে, যত্রতত্র পড়ে রয়েছে আবর্জনা। এই ছবিটা কোথাকার জানেন? কলকাতা মেডিকেল কলেজ। হ্যাঁ, এখানেই এরকম অস্বাস্থ্যকর পরিবেশ। কলকাতা মেডিকেল কলেজ, এই মেডিকেলের হেরিটেজ বিল্ডিং এ এরকমই অস্বাস্থ্যকর ছবি ধরা পড়ল নিউজ 18 বাংলার ক্যামেরায়। হাসপাতালের সর্বত্র ছড়িয়ে মেডিকেল নোংরা আবর্জনা। কিন্তু কেন এই পরিস্থিতি, কতদিন ধরে এই পরিস্থিতি, ডিটেল আপনাদের জানাবো। ছবিটা দেখে আপনারা বুঝতে পারছেন। এই বিষয়ে জানবো। রৌনক রয়েছে। রৌনক, কলকাতা মেডিকেল কলেজে এরকম অস্বাস্থ্যকর পরিবেশ, কিন্তু কেন এই পরিস্থিতি? এবং কলকাতা মেডিকেল কলেজের যে হেরিটেজ বিল্ডিং, তার আনাচে কনাচে ঘুরলেই দেখা মিলতে এই ধরনের সারমেয়দের শুধু তাই নয়, পুরো জায়গাটাই কিন্তু অস্বাস্থ্যকর। প্রত্যেকটি ফিমেল এবং মেল ওয়ার্ডের যে সংলগ্ন এলাকা রয়েছে সেখানে শুধু বজ্র পদার্থ নয়, মেডিকেল যে বজ্র, সেই মেডিকেল বজ্র কিন্তু পড়ে রয়েছে। এবং প্রত্যেকটি জায়গায় বিড়াল এবং কুকুরের যে উৎপাত, তাতে কিন্তু নাজেহাল রোগীর পরিবাররা। শুধু তাই নয়, তারা ভয়তে রয়েছেন যে রোগ নিয়ে তারা চিকিৎসা করাতে আসেন, উল্টে অন্য কোনো সংক্রমণ না ঘটে সেখান থেকে। এবং যারা চিকিৎসা করেন তারাও কিন্তু চিকিৎসা করতে গিয়ে বেগ পেতে তাদেরকে, কারণ দেখেন কিছু কিছু ক্ষেত্রে যে এই বিড়াল কিন্তু রোগীর যে বেড সেখানে উঠে একেবারে উৎপাত করে। অর্থাৎ এই যে ওয়ার্ডটি রয়েছে সেখানে কুকুর বিড়ালের উৎপাত। শুধু তাই নয়, একদম অস্বাস্থ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং একটা আশঙ্কা এখানে থেকে যাচ্ছে, যেভাবে এখানে কুকুর বিড়ালের উৎপাত যদি কাউকে কামড়ে দেয় সেক্ষেত্রে র্যাবিসের একটা আশঙ্কা থেকে যাচ্ছে। এবং এই বিষয়ে যদিও মেডিকেল কলেজের যে কর্তৃপক্ষ, তাকে বারংবার জিজ্ঞেস করা হলো এবং এই বিষয় সম্পর্কে অবগত করা হলো, তার কাছ থেকে কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া পায়নি। এবং দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন সেখানকার চিকিৎসকেরা এবং যে রোগী এবং রোগীর পরিজনরা সেখানে চিকিৎসা করাতে আসে তারা। প্রিয়াঙ্কা, বেশ, আমরা এসছি কেন ভালো হওয়ার জন্য, কিন্তু এখানে এসে দেখছি কি না আরো খারাপ হওয়ার জন্য। এখানে যা পরিস্থিতি, ভয় তো লাগবে। বিড়াল উপরে থাকে কিন্তু কুকুর উপরে উঠে না বেশিক্ষণ, কিন্তু বিড়াল থাকে সব সময়ের জন্য, বেডের নিচে ঘুরছে। হ্যাঁ, সে তো ভয় অবশ্যই থাকবে। যদি কুকুর বিড়াল কোনো সময় কামড়ায় কি ইয়ে করে তাহলে তো ভয় থাকবে। তো এই তো খানিকটা আগে আমি নামছি, 3টে কুকুর হু করে পায়ের সামনে দিনে ভয়ের সাইডে সরে গেল। কি করব? ওই যে খাবারগুলো পড়ে থাকে এই ডাস্টবিনে, খেতে যায়। সমস্যা তো আছে, কিন্তু সেই সমস্যা কে মেটাবে? এখানে তো পয়সা ছাড়া কোনো গান নেই, কিছু করার নেই। তো আমরা চাইছি পেশেন্ট আমাদের যাতে ভর্তি হয়ে যাক, যাক চিকিৎসাটা পায়। এটা হচ্ছে গোটা মেডিকেল কলেজে যদি ঘোরেন, ওয়ার্ডের মধ্যে কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে। বিড়ালটা এমনকি পেশেন্টের বেডে উঠে পড়ছে, এই জিনিসও দেখা যায়। একটা হাসপাতালে পেশেন্টরা যখন তারা তাদের চিকিৎসার জন্য আসছেন, সেখানে ককুর বিড়াল দেখা যথেষ্টভাবে ঘুরে বেড়ানো এবং সেখান থেকে আরো বিভিন্ন ইনফেকশন ছড়ায়, সেকেন্ডারি ইনফেকশন হয়। কুকুর বিড়াল কামড়া র্যাবিস, সেটা অত্যন্ত ভয়ানক, আমরা জানি। এই তো ঠিকই যে হচ্ছে ওয়ার্ড সংলগ্ন এলাকা, এই সমস্ত জায়গাতে হচ্ছে অত্যন্ত নোংরা আবর্জনা নিয়মিত পরিষ্কার হয় না, পরিষ্কার হলেও তো ঠিকঠাকভাবে হয় না, অত্যন্ত দায়সারাভাবে হয়। আমার চিন্তার বিষয় এবং এই জিনিসটা খুব দ্রুত সমাধান হওয়া প্রয়োজন। একটু বাঁকুড়ার ছবি দেখাই আপনাদের। উদ্বোধন হয়েছে 4 বছর আগে, আর 4 বছর পরেও অকেজো ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের। এই যে দেখুন, 4 বছর আগে উদ্বোধন হয়েছে। আবর্জনা দুর্গন্ধে এখনো পর্যন্ত নাভিশ্বাস বাঁকুড়া শহরে। 2020-তে পুরসভার ডাম্পিং গ্রাউন্ডে উদ্বোধন হয় প্রকল্পের। অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে বর্জ্য থেকে জৈব সার তৈরির কথা ছিল, কিন্তু উদ্বোধনের পরেও থমকে রয়েছে প্রকল্পের কাজ। শোনাই আপনাদের স্থানীয় বাসিন্দারা কি বলছেন। বর্ষার সময় তো রাস্তা দিয়ে বেরিয়ে যাওয়া আসা করা যায় না, প্রচন্ড মনে হয় যেন শ্বাসকষ্ট শুরু হচ্ছে, এরকম একটা পরিস্থিতি হয়। এখন তো কয়েকদিন ধরে দেখছি বন্ধই রয়েছে। হ্যাঁ, আগে মাঝখানে চলছিল, কাজ হচ্ছিল। কষ্ট তো প্রচন্ড। এই রাস্তাটা এখান থেকে ওইখান অব্দি পেরিয়ে যায়, পুরো শ্বাসরোধ করে পেরিয়ে যেতে হয়, নিঃশ্বাস বন্ধ করে সবাইকে বেরোতে হয়, প্রচন্ড গন্ধ হয়। আরো ডিটেল জানবো। প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, 4 বছর আগে উদ্বোধন হলো, 4 বছর পরেও কেন এরকম ছবি? কি বলছে পুরসভা? দেখো, পৌরসভার যেটা বক্তব্য যে টেন্ডার প্রক্রিয়া হয়েছিল, কিন্তু টেন্ডার প্রক্রিয়া বাতিল হয়ে যাওয়ার কারণেই শুরু করা যায়নি এই প্রকল্পটিও, কিন্তু অবিলম্বে এই প্রকল্প শুরু হবে এমনটা আশ্বাস দিয়েছে। কিন্তু কেন এই 4 বছর ধরে ঢিলে ঢালা ভাব, কেন মনোভাব, সেটা কিন্তু পৌরসভা কোনোভাবেই ব্যক্ত করেনি। কিন্তু 2020 সালে ঘটা করে উদ্বোধন করা হয়েছিল এই ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প, যেখানে পৌরসভার যেসব বর্জ্য পদার্থ সেটাকে কালেকশন করা হবে এবং পৌরকর্মীরা সেটা কালেকশন করে নিয়ে যাবে এবং ক্যাশব্যাক যে ডাম্পিং গ্রাউন্ড, সেই ডাম্পিং গ্রাউন্ডে ফেলে রাখা হবে এবং অত্যাধুনিক মানের যে যন্ত্র, সেই যন্ত্রও এনে রাখা হয়েছিল। সেই যন্ত্রতে এই ওয়েস্ট ম্যানেজমেন্ট ফেলে দেওয়া হবে এবং তার পরবর্তীকালে সেটা জৈব সার তৈরি করা হবে, যেগুলো কিন্তু দাম দিয়ে কিনতে হবে মানুষকে এবং সেই সার চলে যাবে কিন্তু বিভিন্ন কৃষিজীবী মানুষ তাদের বাড়িতে।
কিন্তু এই যে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প, সেই প্রকল্প কিন্তু বাস্তবায়নে রূপায়িত হয়নি। কিন্তু এই যে ওয়েস্ট কালেকশন, সেই কালেকশন কিন্তু প্রতিদিনই করছে পৌরসভার কর্মীরা। এক্ষেত্রে যে ডাম্পিং গ্রাউন্ড তৈরি হয়েছে, সেখানে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়, এবং মানুষজন যারা রাস্তা দিয়ে পেরিয়ে যান তারা অতিষ্ঠ হয়ে যান এবং তাদের শ্বাসকষ্ট শুরু হয়, এমনটা অভিযোগ রয়েছে। প্রিয়াঙ্কা, বেশ, বরাত বাতিল হওয়াতেই কাজ শুরুতে সমস্যা বলে দাবি করছে পুরপ্রধান। আমাদের সুরা দপ্তর থেকে আমাদের ভিজিট করে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ডাম্পিং গ্রাউন্ডের যে কাজ লিগাসি ওয়েস্ট, সেই লিগাসি ওয়েস্টের কাজ আমাদের শুরু হবে। এটা তো সুরা দপ্তরের থেকে ওটা আমাদের টেন্ডার হয়, তো সেই টেন্ডারটা কোনোভাবেই ক্যান্সেল হয়েছিল, সেই জন্য আমাদের কাজটা পিছিয়ে গেছিল। আবার পুনরায় কাজটা আমাদের শুরু হবে। আর এদিকে শাসক দলের নেতাদের কাটমানি তোপ স্থানীয় বিজেপি নেতৃত্বে। পৌর এলাকায় হচ্ছে বর্জ্য পদার্থের সঠিক ব্যবস্থাপনা, সেই জন্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে কেন্দ্র সরকারের প্রকল্পের কোটি কোটি টাকা বাঁকুড়া পৌরসভাকে দেওয়া হয়েছে, কোটি কোটি টাকার যন্ত্রাংশ একবারে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভা সাধারণ মানুষের যে বর্জ্য পদার্থ নিয়ে যে সমস্যা, কেন্দ্র সরকারের প্রকল্পের অর্থ দিয়ে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ব্যবস্থা, সেই ব্যবস্থা সুচারুরূপে চালানোর কোনো চেষ্টা নেই। শুধুমাত্র কাটমানি নেওয়া, সেখান থেকে দুর্নীতি করা, এইটুকুই কাজ। আবার একটু পুরুলিয়ার দিকে নজর রাখি। পুরুলিয়াতে সেখানে আবার আবর্জনা কর, আবর্জনা নিতে আসবে আর পুরসভাকে দিতে হবে কর, এমনই নোটিশ দেওয়া হলো পুরুলিয়া পুরসভার তরফ থেকে। নোটিশে কি উল্লেখ করা হলো আরো ডিটেল আমরা জানাবো আপনাদের, তবে তার আগে জানাই পুরুলিয়ায় আবর্জনা কর, আবর্জনা সংগ্রহের কর পুরুলিয়া পুরসভায়। One that has the benefit of all the people as its central motivational force. This is reflected on a daily basis in the development projects that have been executed on the ground in Bangladesh and that continue to be developed. It is also reflected in the mutually beneficial engagement we have on a whole set of issues ranging from trade, commerce, connectivity, power, water and energy, and development cooperation, consular cooperation and cultural cooperation. There is no reason why this mutually beneficial cooperation should not continue to deliver in the interests of both our peoples. And to that end, therefore, I have underlined today India's desire to work closely with the interim government of Bangladesh authorities. At the same time, we also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious, and diplomatic properties. A constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking and constructive direction. Thank you all very much. Excellency, do you believe still the golden era of